গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ লুবামিয়া জারা। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ করছি। তো সেটা হচ্ছে আজকে আম্মু কেক বানাবে। তো কেক বানানোর জন্য প্রথমে একটা ছাঁকনিতে আটা দিয়ে দিল, তারপরে 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিল। আসলে 2 কাপ আটা দিয়েছে, বুঝতে পেরেছ। তো তারপরে 2 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। এখন এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো এখন এটাকে ছাকার পর এটাকে আমরা এখন মিক্সড করব। তো একটা ব্লেন্ডারে 2টো ডিম ফেটে নিব। তারপরে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপরে আমরা 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল গাইস, তোমরা বুঝতেই পারছো। সো গাইস, দেখতেই পাচ্ছ লেবুর জেস্ট করে নিচ্ছে। এটাকে লেবুটাকে কুচিয়ে নিচ্ছে সবুজ অংশটা আর কি। আর কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো গাইস, আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি প্রথম হয়েছি, তাই এই কেকটা বানানো, বুঝতেই পেরেছো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা লেবুটা চিপড়ে নিচ্ছি, মানে ওই লেবুটাই কেটে লেবুটাকে চিপড়িয়ে নেবে, জুস করে নেবে, বুঝতে পেরেছো। আর আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। আমার জন্য দোয়া করবা যাতে আমি পরের পরীক্ষা প্রথম হতে পারি। তো দেখতেই পাচ্ছ এখন ব্লেন্ডারে এই জুসটা ঢেলে দিল, তারপরে ওই বেসটাও ঢেলে দিল, মানে পেস্ট, সরি এটা জেসটাকে দিয়ে দিল ব্লেন্ডারে। তারপরে তো দেখতেই পাচ্ছ এখন এইটাকে ব্লেন্ড করে, মানে ব্লেন্ড করেনি, তারপরে আমরা দুধ দিয়ে দিলাম। তারপরে এটাকে ব্লেন্ড করবে ভালো করে। খেতে খুবই মানে অরেঞ্জ ফ্লেভার ছিল। তো দেখতে পাচ্ছ এখন ঢেলে নিল। এখন যে আমরা যে ছাঁকনিতে যে আটাটা মানে ছেঁকেছিলাম, সে আটাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিই, মানে কেকের মিশ্রণটা। তো তোমরা কিন্তু অবশ্যই বাসায় সবাই ট্রাই করবা। আর আমার ভিডিওটাকে কিন্তু অনেক বেশি বেশি লাইক করবা, বুঝতে পারতেছো। তো দেখতেই পাচ্ছ এখন এটাকে 3 বার আটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিবে। আমার আম্মুর হাতে সব কিছুই অনেক টেস্টি হয়, মানে বাইরের খাবারের মতো পুরো। তো দেখতে পাচ্ছ একটা পাত্র নিয়ে নিল, এখানে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে একটা কাগজ দিয়ে দিল। কাগজটাকে দিয়ে এটার উপর তেল দিয়ে দিল, তারপরে ওই মিশ্রণটাকে দিয়ে দিল মানে এটার কয়েকটার মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখন কেকটাকে ড্যাব ড্যাব করে নিচ্ছে। তো এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ একটা কড়াইয়ের মধ্যে বালু দিয়ে তারপরে এই কড়াইটাকে বসিয়ে দিল। তারপরে এই চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পরে আমরা দেখলাম এটার কালারটা খুবই সুন্দর ছিল। ওয়াও গাইস, কতটা সুন্দর হয়েছে। আম্মু কাঠি দিয়ে আবার দেখলো যে নরম হয়েছে নাকি। তো এটা কিন্তু খুবই নরম এবং সফট ছিল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর আসছে, সামনে দিয়ে পুরো মানে কত সুন্দর। তো এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার ছিল। তো আমি খেয়েছিলাম, তো বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তোমরাই শুধু দেখো, তোমরা খালি বাসায় বানিয়ে দেখো, খালি দেখতে পাচ্ছ কতটা মানে নরম হয়েছে। আর আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, বুঝেছ। তো এটা খেতে খুবই টেস্টি ছিল গাইস। মানে এখন আমি ভয়েস দিতেছি না, এখনই আমার মন চাচ্ছে কি আমি আবার খেতে মন চাচ্ছে আমার।
তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই দোয়া করবা পরের পরীক্ষা যদি আমি ভালো করতে পারি। টাটা বাই, আল্লাহ হাফেজ।